রাজনৈতিক অঙ্গনে চলমান যুগপৎ আন্দোলনের পর থেকে নিজ দলকে সরিয়ে রাখার ঘোষণা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক তৃণমূল বৈঠক শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, এনসিপি এখনই কোনো বড় রাজনৈতিক জোটে যাচ্ছে না, বরং দলটি নিজস্ব স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাঠে নামবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা উচ্চকক্ষে অর্থাৎ জাতীয় সংসদের দ্বিতীয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব চাই, আর নিম্নকক্ষে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি চাই। তিনি আরো বলেন, এই কাঠামো বাস্তবায়নে প্রয়োজন একটি নতুন গণপরিষদ। শুধুমাত্র জাতীয় নির্বাচন যথেষ্ট নয়, গণপরিষদ গঠন ছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা অসম্ভব। সাম্প্রতিক যে আন্দোলন এবং রাজনৈতিক জোট বা একীভূত হওয়া নিয়ে বিষয়, সেই বিষয়ে আমরা স্পষ্ট করেছি জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে। এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির এই অবস্থান মূলধারার বাইরে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে উচ্চকক্ষে পিআর ভিত্তিক প্রতিনিধি নির্বাচনের দাবি দেশের রাজনৈতিক কাঠামোতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। বৈঠকে উপস্থিত থাকা একাধিক তৃণমূল নেতা জানান, দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আবার সক্রিয় হওয়ার জন্য নতুন রণকৌশল নির্ধারণ করেছেন তারা। মূলত স্থানীয় পর্যায়ে সংগঠিত হয়ে কেন্দ্রীয় পরিকল্পনার অংশ হিসেবে কাজ করতে চান তারা। ব্রিফিংয়ের শেষ ভাগে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচনমুখী দল, তবে সেই নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং জনগণের সার্বিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো একটি কাঠামোর ভিত্তিতে। এবং আইনি ভিত্তি পাওয়ার পরবর্তীতে যাতে নির্বাচনের দিকে আগায় সরকারের, সেই বিষয়ে আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যাতে সাংগঠনিকভাবে তারা প্রস্তুতি নেয়। যেহেতু আমরা আগামী নির্বাচন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একত্রে চাচ্ছি, সেই যৌথ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মীদেরকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেবার নির্দেশনা দেওয়া রয়েছে। এছাড়া আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে। সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল, বিভিন্ন মামলায় গ্রেফতার হলে তারা ছাড়া পেয়ে যাচ্ছে, পুলিশ কোনো ধরনের ব্যবস্থাই নিচ্ছে না। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ফলে সরকারের কাছে আমাদের এই আহ্বান থাকবে,